নবম শ্রেণীর প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা? আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের গণিত পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা সাজেশন। তোমরা এই সাজেশনটা ফলো করে পরীক্ষা দিতে যাও, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। তো ভাইয়েরা, মূল ভিডিও শুরু করবে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, পড়ালেখা শিখে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো ভাইয়েরা, তোমাদের গণিত পরীক্ষা মোট 100 নম্বরের হবে। তোমাদের পরীক্ষা এমসিকিউ আসবে 30টা এমসিকিউ 30 নম্বর, সংক্ষিপ্ত আসবে 15টা, তোমাদেরকে যে কোনো 10টা দিতে হবে, 10টা সংক্ষিপ্ত 20 নম্বর, এবং সৃজনশীল আসবে 8টা, তোমাদেরকে দিতে হবে মোট 5টা সৃজনশীল, 50 নম্বর। তো এভাবে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। তো দেখো ভাইয়েরা, সিলেবাস অনুযায়ী তোমাদের প্রথমেই আছে প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা। তো এই অধ্যায় থেকে তোমরা প্রথমে বিভিন্ন প্রকার সংখ্যা শ্রেণীবিন্যাসগুলো পড়বে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, মূলদ সংখ্যা, এগুলা বিস্তারিত পড়বে। তারপর তোমরা 4 পৃষ্ঠার উদাহরণ 1, 5 পৃষ্ঠার কাজ 1, 2 এবং উদাহরণ 2 নাম্বারটাও পড়বে। তারপর তোমরা দশমিক ভগ্নাংশের বিস্তারিত পড়বে, কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে যেতে হয় তা দেখবে। পাশাপাশি তোমরা আবৃত দশমিক ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলোও দেখবে, এবং সবশেষ তোমরা অসীম দশমিক ভগ্নাংশটাও দেখবে। তো তোমরা এইভাবে প্রথম অধ্যায়টা শেষ করবে। তোমাদের এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে 100% শিওর তোমাদের এমসিকিউ সংক্ষিপ্ত আসবেই, এবং ভাগ্য ভালো হলে এই অধ্যায় থেকে একটা সৃজনশীলও আসতে পারে। তারপর দেখো দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেটের অঙ্কগুলো দেখবে। সেটের অঙ্কগুলো অনেক সহজ। এখান থেকে তোমরা তালিকা পদ্ধতি থেকে কিভাবে সেট গঠন পদ্ধতি এবং সেট গঠন থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে যাওয়া যায় সেগুলোও দেখবে। পাশাপাশি বিভিন্ন প্রকার সেটের যে অঙ্কগুলো আছে সেগুলোও দেখবে। তো এই অধ্যায় থেকে তোমাদের মাস্ট একটা সৃজনশীল থাকবেই, পাশাপাশি এমসিকিউ সংক্ষিপ্ত তো থাকবেই। তো ভাইয়েরা, প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের পর তোমরা তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অর্থাৎ বীজগণিতের অঙ্কগুলো দেখবে। এখান থেকে তোমরা 3.1 ও 3.2 এর অঙ্কগুলো করবে। 3.1 আছে সূত্রের সাহায্যে বর্গের অঙ্ক, এবং 3.2 আছে সূত্রের সাহায্যে ঘনের অঙ্ক। তো তোমরা এই অঙ্কগুলো করবেই, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষাতে সৃজনশীল এমসিকিউ সংক্ষিপ্ত আসবে। তো ভাইয়েরা, এবার তোমরা সিলেবাস অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম অধ্যায়ের অঙ্কগুলো দেখবে, অর্থাৎ এই অধ্যায় দুটি হলো জ্যামিতির অধ্যায়। এই অধ্যায় দুটির অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, সম্পাদ্য উপপাদ্যগুলো দেখবে, তাহলে তোমরা জ্যামিতি অধ্যায় থেকে সবকিছু কমন পাবে। তারপর ভাইয়েরা, তোমাদের আছে নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতির অধ্যায়। তোমরা 9.1 এর অঙ্কগুলো করবে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। পাশাপাশি তোমরা পরিমিতির 16.1 এর অঙ্কগুলো করবে, এবং সবশেষ পরিসংখ্যানের অধ্যায়ের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এই অধ্যায়ের অঙ্কগুলো সবচেয়ে সহজ, ধরতে গেলে তোমরা এই অধ্যায় থেকে 5 নাম্বার তুলে ফেলতে পারো, কারণ এখান থেকে সৃজনশীল আসবে 2টি, পাশাপাশি এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্ন তো থাকবেই। তো ভাইয়ারা, এভাবে তোমরা পুরো গণিত বইটি প্র্যাকটিস করবে। যে টপিকগুলো বললাম এই টপিকগুলো তোমরা বেশি করে যাও, দেখবে এখান থেকে তোমাদের 100 নম্বরের পরীক্ষার প্রশ্ন এসে থাকবে। তো ভাইয়ারা, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো ভিডিওটা তা কমেন্ট করে জানাও। পাশাপাশি পরবর্তী ভিডিওতে তোমরা কোন বিষয়ে সাজেশন চাও সেটাও কমেন্ট করে জানাও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, ধন্যবাদ।